নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের সকালটা শুরু করেছি একদম কিন্তু রান্নাঘর থেকে। কারণ আমি আজকে কিন্তু স্নান-দান করে সমস্ত ব্রেকফাস্ট করে নিয়ে কিন্তু একদম রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি। আচ্ছা, আপনারা একটা জিনিস লক্ষ্য করলেন, এই যে আমার হাতে শাঁখাপলা রয়েছে দেখে মনে হচ্ছে না আমি একজন বাড়ির বউ? হ্যাঁ, ঠিকই আমি একজন বাড়ির বউ। কিন্তু এই হাত দুটো দেখলে আমি অবাক হয়ে যাই। মাও যখন রান্না করতো, তখন কিন্তু আমার মায়ের হাতগুলো ঠিক এইরকম লাগতো। তাই না? মাঝে মধ্যে বসলে বা কোনো সময় রান্না করলে নিজের হাত দুটোকে দেখি আর ভাবি, এই হাত দুটোতে কতই না দায়িত্বভার আমাকে উঠিয়ে নিতে হয়েছে। আমার সংসারে একজন মানুষের অভাব, কিন্তু আমাকে পূরণ করার জন্য সেই দায়িত্ব আমাকে নিজেকেই তুলে নিতে হয়েছে। সেই মানুষটি আর কেউ নয়, আমার শাশুড়ি মা। উনি ভীষণ ভালো মানুষ ছিলেন। আমি সবার কাছ থেকে শুনি, প্রত্যেকেই বলে, পাড়া প্রতিবেশী সবাই বলে যে, "তোমার শাশুড়ি মায়ের মতো মানুষ হন না।" যাই হোক, সে দুঃখের দিন বা কষ্টের দিন হয়তো চলে গেছে। কিন্তু এখন আমি যেহেতু এই বাড়ির বউ, তাই আমাকে সমস্ত দায়-দায়িত্ব পালন করতে হয়। আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই, আমার ননদ, আমার হাসব্যান্ড সবাই কিন্তু ভীষণ কোঅপারেটিভ। আমার উপরে কোনো নিয়ম বা কোনো যে সংসারের কুসংস্কার বা কোনো বাধা চাপিয়ে দেওয়া, ওগুলো কিন্তু করেননি। তাই আমি ভীষণ হ্যাপি এই জিনিসটাকে নিয়ে যে হ্যাঁ, আমার কিছুটা অনেকটাই স্বাধীনতা রয়েছে আমার। আর স্বাধীনতা নিয়ে যেন সবাইকে খুশি করে এগিয়ে চলতে পারি জীবনে, আপনারা সবাই আশীর্বাদ করুন। আজকে এক্ষুনি যেটা দেখালাম, বিকেলবেলা আমার হাসব্যান্ড চা খাচ্ছিল, তো চা খেয়ে চলে গেল। আর এদিকে আমাকে আবদার করে গেছে যেন আজকে রাত্রে তাকে একটু আলুর দম আর কচুরি করে দেওয়া হয়। আর উনি একটু খাদ্যরসিক মানুষ। আর আমার শ্বশুরমশাই রাত্রিবেলায় ২ টো রুটি খান। যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, সেই জন্য ২ টো রুটি, একটু দুধ আর তরকারি। তো তরকারি নয়, বাবার জন্য আলাদা করে তরকারি থাকে। এই হচ্ছে আমাদের গ্রাম্য জীবন, খুবই সাধারণ জীবন। বহু বিলাসিতা বা বহুল অনেক কিছু নেই। আমাদের খুব সাধারণ জীবন, এবং সত্যি কথা বলতে আমরা সাধারণভাবেই বাঁচতে ভালোবাসি। আর এইদিকে আমি কিন্তু মটরশুঁটি আর আলু দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এবারে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে আমি কিন্তু আলুটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ফুলকো, ফুলকো লুচি করে নেব, মানে সরি, কচুরি করে নেব। আর সেই কচুরির জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু পুরো করে নিয়েছিলাম, আর ময়দাও মেখে নিয়েছিলাম, আর কিছুটা বেলাও হয়ে গিয়েছিল। এবারে আমি আস্তে, আস্তে করে এক, এক করে আমি কিন্তু কচুরিগুলো ভেজে নেব। তবে সত্যি কথা বলতে আমার হাসব্যান্ড কচুরিগুলো খেয়ে বলেছিল খুবই সুন্দর হয়েছিল। আমি আসলে খুব একটা পাকা রাঁধুনি নই, সবে সদ্য সংসার করছি। আর একটা সত্যি কথা বলতে, আমি রান্না করতাম শখে আহ্লাদেই, তবে কোনোদিনই বাড়িতে সেভাবে রান্না করিনি। আমার মা, বাবা কেউ আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না। আর এসব করে নিয়ে তারপরে আমি একটু বেরিয়ে গেছিলাম আমার মামা শ্বশুরের বাড়ির জন্য। পাশেই মামা শ্বশুরের বাড়ি। আজকে এইটুকুই। বাই।